তিনজন রাসূল আল্লাহর পক্ষ থেকে একটি এলাকার মানুষকে দিবানিশি কালেমার দাওয়াত দিছে, আল্লাহর দিকে দাওয়াত দিছে। তিনজন রাসূল মিলে একসাথে দিন রাত মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার পরে ইমানদার হইছে ওনাদের হাতে এই পুরা সময় একজন। ওয়াজা মিন আকসাল মাদিনাতে রজুলুন, এই যে রজুলুন মানে একজন লোক, এই একটা লোক ইমানদার ছিল। তাইলে তিনজন রাসূলের দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হইছে, ইমানদার হইছে কয়জন? তো উনারা ব্যর্থ ওনারা? এইটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এজন্য আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া দরকার। কম হোক বেশি হোক, যে মনোযোগ দিয়ে, জওয়ান কিংবা বুড়ো, আল্লাহর কথা যে দিল দিয়া মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনে, আল্লাহ তার জিন্দেগি ধীরে ধীরে বদলায়। কোনো গাফেল বদলায় না, অলস বদলায় না, গাফেল গাফেলই থেকে যায়, খামখেয়ালি আর কি, অবহেলা। আল্লাহর কথা বলার ক্ষেত্রে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো বিষয় না, আল্লাহর জন্য বলা এটা হলো মূল বিষয়। কতজন এটা কোনো দেখার কিছুই নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করে কম। কালিলাম মা তাযাক্কারুন, কোরআনে আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকরকারী বান্দা পরিমাণে কম। তাহলে আল্লাহর অনুগত, আল্লাহর কথা শুনে আল্লাহর কথার প্রতি কৃতজ্ঞ হয়, এরকম পরিমাণ সবসময় কমই হবে। এটা নিয়ে আফসোসের কিছু নেই। কম কিংবা বেশি, সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। এখানে মনে করেন 50,000 লোক হইলে আমার কবর রাজা মাফত, কথা কয় না তো আল্লাহ বইল কি আমার বুটও খারাইলাম না, কবর রাজাবো মাফ হইল না, তাহলে আমার কি হইল? কাজে এখানে সংখ্যা কোনো কি না বিষয় না, কতজন এটা কোনো কিছু না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাহর কথা না, এসে ইসলামের কোনো বক্তব্য না। জনপ্রিয়তা কোনো জরুরি কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো মোট নবী রাসূল কি 25 জন? তো বাকিদের নাম নাই কেন? যাদের নাম নাই ওনারা ব্যর্থ। তাইলে পৃথিবীতে 5,000 সাহাবীর নাম কোনো কিতাবে নাই। সবগুলো কিতাবে একসাথ করে একবারে বাড়ি চালান দিলেও তো আমরা হবে না। 5,000 সাহাবীর নামও একসাথে পাওয়া যাবে না। তো 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজ্জের ময়দানে, আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল। হজের সময় নবীজি যে বছর হজ করেছেন 1.25 লাখ সাহাবী ছিল। তাহলে 1,25,000 সাহাবীর মধ্যে 5,000-এর নামও তো কোনো কিতাবে নাই, কোনো বইতে নাই, ইতিহাসে নাই, নাই ওনাদের নাম কেউ জানে না। তাহলে যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ তো আর কি, তাহলে সমস্যা কি? এই জন্য দোস্ত, সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ, এমন কিছু না। এটা কোনো বিষয় না। বুজুর্গানে দ্বীন বলে আল্লাহ তাআলার 2টা নাম আছে, আয-যাহির আল-বাতিন। এই 2 নামের অর্থ হলো, একটা নামের অর্থ হলো আয-যাহির, অর্থ হলো প্রকাশকারী, আল-বাতিন গোপনকারী, আবৃতকারী, যিনি গোপন রাখেন। আর যাহির মানে যিনি প্রকাশ করেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা তার নামের গুণ আল্লাহ তাআলা তার পছন্দসই বান্দার উপরে প্রয়োগ করেন, ইলকা করেন, ঢালেন। আল্লাহ তাআলা তার রহমান নাম থেকে কাউরে রহমতের সিফাত তার মধ্যে দেন কিছুটা, ফলে তার দিল খুব দয়ালু হয়। এরকম অনেক গুণ আল্লাহ তার বান্দাকে দেন, বৈশিষ্ট্য। এটা আল্লাহ তাআলা কুদরতি নিজাম। তো আল্লাহ তাআলা এই 2 নাম আল্লাহ তার ইচ্ছা মতো তার কোনো বান্দার উপরে
জুহুর মানে এই প্রকাশকারী এই গুণটা দেন কাউরে, তো তখন দুনিয়া তাকে চেনে। আবার কারো উপরে আল্লাহ তাআলা ওই যে বাতেন গোপনকারী, তিনি এই গুণটা কাউকে ঢালেন কাউরে, তো তাকে পৃথিবীবাসী চেনে না, তিনি শুধু চেনেন। তাহলে এই জন্য অনেক আউলিয়া কেরাম এমন আছে যা করে গোটা দুনিয়া চেনে। আবার এমন লাখো লাখো আউলিয়া আছে আল্লাহর প্রিয় বান্দা কেউ চেনে না, পাহাড়ে জঙ্গলেই শেষ ইন্তেকাল করছে, কেউ জানেও না, হাসরের ময়দানে দেখ। এই জন্য দোস্ত এটা একটা জরুরি বিষয়। কোরআন সুন্নাহর দৃষ্টিতে সংখ্যা পরিচিতি এটা কোনো বিষয় না, কতজন এটা কোনো কথা না, অলসতা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই যে এখন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, আপনারা যদি কেউ শুনে থাকেন তার বয়ান, তো আন্দাজ করবেন যে সে কি পরিমাণ পড়াশোনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিস আল্লাহ তাআলা তার কলিজায় সিনার মধ্যে মুখস্থ রাখছে। যাই বলে কিতাবের নাম মুসান্নিফের নাম সহ বলে, আমি নিজেও ওনার বয়ান শুনি, ব্যক্তিগতভাবে মহব্বত করি। তো আপনাদেরকে জিকিরের কথা বলতেছিল, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকির করতে বলছে, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ বলছে নবী আপনি তিন ভাবে জিকির করবেন। এক, দিলে দিলে অন্তরে। দুই, আওয়াজ ছাড়া জিহ্বায়, মানে শব্দ হবে না, নিঃশব্দে, তবে জবানে তবে শব্দ নাই। আর হলো হালকা আওয়াজ, সকালে এবং সন্ধ্যায়, মানে দিবানিশি। তো এখানে একটা কথা আছে যে এর পরেই আল্লাহ বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, নবীজিকে আল্লাহ বলছে বন্ধু গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। তাহলে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে আল্লাহ বলছে গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফিল হওয়ার কোনো প্রশ্নই আসে না। 24 ঘন্টা যিনি আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে থাকতেন, সেই তাকেই আল্লাহ বলছে এর পরেও বলতেছে যে আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। তাইলে আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব।